আন্দোলনের এক বছরের মধ্যেও যে কিছুই আমরা বদলাতে পারিনি তার কারণ হচ্ছে এটাই যে সিস্টেমের কোনো চেঞ্জ আসেনি, আশা দেখতে পাচ্ছি। ফলে আমরা যারা রয়েছি তাদেরকে দায়িত্ব নিতে হবে। ঠিক প্রসেস, মানে এটা তো একদিনে বিপ্লব, একদিনে আন্দোলন করে কোনো কিছু বদলানো যায় না। রাজনৈতিক পট পরিবর্তন কোথাও গিয়ে দরকার, না হলে পরে কিন্তু নারীরা কোনো মতেই নিরাপদ নন এবং কোনো মানুষই নিরাপদ নন। আমরা যতক্ষণ সংগঠিতভাবে রাস্তায় নামতে পারছি, আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে পারছি, ততক্ষণই ন্যায় বিচার অধরা থাকবে। 14 তারিখ রাত্রকুলের ডাক দেওয়া হয়েছে এবং সেই 14 তারিখের আবারও এক বছর যে আন্দোলন করা হয়েছিল, যে নারীর নিরাপত্তা থেকে স্বাধীনতার আগে আবারও এক বছরের মধ্যে আমরা এই রাজ্যে আবারও দেখলাম একাধিক ধর্ষণের মতো বা শ্লীলতাহানির ঘটনা এই রাজ্যে। সত্যি কি এই রাজ্যে নারীরা নিরাপদ? এক বছরের মাথায় এসে কি দেখুন, এই রাজ্যে যতদিন অবধি বর্তমান শাসক দলের এবং তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর নেক্সাস চলবে, কোনো রাগঢাক না ঢেকেই বলি, ততদিন অবধি নারীরা মোটেও নিরাপদ নন। এবং এটা আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন হয়ই না, কারণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন কসবা ল কলেজের ঘটনা কি হয়েছে, নার্সের মৃত্যু কিভাবে হয়েছে দেখছেন, ঠিক আছে। ফলত এই আন্দোলনের এক বছরের মধ্যেও যে কিছুই আমরা বদলাতে পারিনি তার কারণ হচ্ছে এটাই যে সিস্টেমের কোনো চেঞ্জ আসেনি। এই যে সিস্টেমের পরিবর্তন, বদল, এই বদলটা যতক্ষণ হবে না ততক্ষণ অবধি কিচ্ছু বদলাবে না। আশু এই রাজনৈতিক পট পরিবর্তন কোথাও গিয়ে দরকার, না হলে পরে কিন্তু নারীরা কোনো মতেই নিরাপদ নন এবং কোনো মানুষই নিরাপদ নন। একই দাবি, বিচারের দাবি। এক বছর পেরিয়ে গেল, 9 তারিখের যে ঘটনা, সেই 9 তারিখের ঘটনারও এক বছর পেরিয়ে গেল, কিন্তু তারপরেও বিচার পাওয়া গেল। দেখুন, বিচার এত একটা বড় স্পেকট্রামের কথা, তার মধ্যে অনেক কিছু ঢুকে যায়। মানে এর মধ্যে শাসক দল কিভাবে বিচার দেখছে, আমরা কিভাবে বিচার দেখছি, দুটোর মধ্যে বেশ ফারাক রয়েছে। শাসক দলের বক্তব্য হচ্ছে সিবিআই কেসে তদন্ত করছে, তাহলে ওকে কি জিজ্ঞাসা করুন। কেন্দ্রীয় সরকারের বক্তব্য হচ্ছে সিবিআই প্রমাণ পায়নি, কারণ রাজ্য সরকার প্রমাণ লোপাট করেছে। এই যে তারপর আমরা কি দেখছি, দুই দলের মধ্যে গোপন আঘাত এবং বিচারটা তারা যেন গিলে ফেলতে চাইছে। আমাদের কিন্তু বিচারের দাবি, মানে সাধারণ মানুষ যারা এখানে জড়ো হচ্ছেন, আমরা যারা জড়ো হচ্ছি রাস্তায় রাস্তায়, তারা বিচার বলতে বুঝি ন্যায় বিচার। এই ন্যায় বিচার এখনো অধরা, এবং এই ন্যায় বিচার অধরা ততক্ষণ থাকবে, যা বললাম এর আগে ঠিক সেইটাই। আমরা যতক্ষণ সংগঠিতভাবে রাস্তায় নামতে পারছি, আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে পারছি, ততক্ষণই ন্যায় বিচার অধরা থাকবে। তবে হতাশ হয়ে পড়ার কিছু নেই, লড়াই, এই জমি ছাড়া যাবে না। দাদা, গত বছর যে আমরা মানুষের ভিড় দেখেছিলাম সে হারে এই বছর অনেকটাই আন্দোলনের ঝাঁজ কমে গেল, নাকি মানুষ বিচারের দাবি যে দাবি ছিল সেই দাবিও ভুলে যেতে শুরু করেছে? দেখুন, আন্দোলন তো একটা মানে ক্রনিক প্রসেস, মানে এটা তো একদিনে বিপ্লব, একদিনে আন্দোলন করে কোনো কিছু বদলানো যায় না। এর মধ্যে হতাশা আসে, এর মধ্যে উত্থান পতন আসে। আমি এর মধ্যে উত্থান পতন, হতাশা দেখতে যেমন পাচ্ছি, সেমনি এত যে মানুষ এসছেন, বেশ কিছু বৃদ্ধা এসছেন, সাধারণ মানুষ এসছেন, তরুণরা এসছেন, আমাদের থেকে জুনিয়র ছেলেরা এসছে, ছেলেরা মেয়েরা এসছে, আমি তার মধ্যে দেখতে পাচ্ছি আশা দেখতে পাচ্ছি। ফলে আমরা যারা রয়েছি তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের বয়স নির্বিশেষে যে কজন মানুষ রয়েছি তাদের আরো বেঁধে থাকতে হবে এবং মানুষের কাছে পৌঁছতে হবে, যাতে যে মানুষজন আগে ছিলেন তারা যেন আবার ফিরে আসে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।